সর্বপ্রথম আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে আপনাদের মধ্যে তার পবিত্র বাক্য তুলে ধরার জন্য। ধন্যবাদ জানাই রেভারেন্ড প্রবীর মজুমদারকে, এবং ধন্যবাদ জানাই এভরিডে প্রেয়ার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের প্রত্যেকটি সদস্য এবং সদস্যকে ধন্যবাদ জানাই। আমি উম, বিশ্ববাণীর সেই দাদা আহ আমি তুষার দাকে ধন্যবাদ জানাই, যিনি আমার নাম অ্যাকচুয়ালি এখানে রেকমেন্ড করেছিলেন, এবং সেই কারণে আজকে আমি এখানে আপনাদের সঙ্গে জুড়তে পেরেছি। আমার সত্যি খুব ভালো লাগছে। আমি খুব খুশি যে আহ, এই এভরিডে প্রেয়ার গ্রুপের দ্বারা একটা প্রচেষ্টা, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা একত্রিত হচ্ছে এবং প্রভুর আরাধনা করছে, প্রার্থনা করছে। প্রভুর মহিমা হোক। আমার সম্পর্কে সংক্ষেপে কিছু বলি। আমার নাম রাহুল সিং, এবং আমি অবভিয়াসলি পশ্চিমবঙ্গ পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আমি বিলং করি। আমার জন্ম এক খ্রিস্টান পরিবারই হয়, কিন্তু আমার জীবন অন্যরকম ছিল। যেভাবে এক নামধারী খ্রিস্টানের জীবন যেরকম হয়, 2006 সালে আমি প্রভু যিশুকে নিজের জীবন আমি দিই, এবং আমি তারপরেই প্রভুর আওয়াজকে বা তার আহ্বানকে আমি বুঝতে পারি যে তিনি আমাকে তার সেবা কার্যের জন্য বেছে নিয়েছেন। এবং তারপর থেকে প্রভুর সঙ্গে আমার যাত্রা শুরু হয়, এবং 2016 আমি আহ, ক্যালকাটা বাইবেল কলেজ আমি জয়েন করি। আর ক্যালকাটা বাইবেল কলেজে আমি আমার ব্যাচেলর অফ থিওলজি বিটিএচ, এবং তারপর মাস্টার্স অফ ডিভিনিটি এমটিএচ আমি সেখানে কমপ্লিট করি। টোটাল 5 বছর আমি বাইবেল কলেজে পড়ার পর আমি এখন ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্রভাবে আমি প্রভুর সেবা কার্য করছি। আমার একটি ইউটিউব চ্যানেলও আছে, আপনারা হয়তো কেউ কেউ জানেন। রেভারেন্ড প্রবীর মজুমদার তিনি জানেন। আহ, এবং আপনারাও চাইলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন, দেখতে পারেন। আহ, আমার জীবনে যেটা স্পেশাল যে আহ্বান কলিং, সেটা হচ্ছে টিচিং মিনিস্ট্রিতে, এবং তার সাথে সাথে আমি পাস্টোরাল মিনিস্ট্রি এবং চার্চ প্ল্যান্টিং মিনিস্ট্রিও করছি, এবং আমি একটি গসপেল সিঙ্গারও, আমি গানও করি। প্রভুকে ধন্যবাদ জানাই যে তিনি বিভিন্ন ভাবে আমাকে ব্যবহার করছেন। আর আমার সম্পর্কে আই থিঙ্ক এইটুকুই যথেষ্ট। আজকের যে বাক্য, সেই বাক্যে আমরা চলে যাব। আজকে যেটা আমার বিষয়, সেটা হচ্ছে ডেস্ট্রয় দ্য ওয়াল অফ জেরিকো, জিরিহোর প্রাচীরকে ভেঙে দেওয়া। আজকে যেটা আমার বিষয়, সেটা হচ্ছে ডেস্ট্রয় দি ওয়াল অফ জেরিকো, জিরিহোর প্রাচীরকে ভেঙে দেওয়া। যিহোশুয় 6 অধ্যায় 1 থেকে 27 পদ। যিহোশুয় 6 অধ্যায় 1 থেকে 27 পদ। এই ঘটনাতে যাওয়ার পূর্বে আমরা একটু এই যে বইটি থেকে আমরা আলোচনা করছি, তার আগে ব্যাকগ্রাউন্ড আমরা একটু বুঝে নিই, তারপর আমরা ঘটনাতে যাব। সো ব্যাকগ্রাউন্ড অফ দি টেক্সট, এই যে টেক্সট যেটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড অফ দি বুক, যে বইটি থেকে আমরা আলোচনা করছি, সেই বইটির একটু ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা করব। আহ, জিহুদীদের যে শাস্ত্র, সেটাকে বলা হয় তানাক, এবং এটা একটা হিব্রু ওয়ার্ড তানাক। এবং এই তানাককে আহ যেহেতু তারা পুরো ওল্ড টেস্টামেন্টকে ফলো করে, তো তানাককে টোটাল 3টে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে টোরা, তারপর হচ্ছে কেটুভিম, তারপর হচ্ছে নাভিম। এবং আমাদের যে ইংলিশ বাইবেল, সেই ইংলিশ বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট, সেটাকে 4 ভাগে ভাগ করা হয়। ব্যবস্থা বা মুসের পঞ্চপুস্তক বা পেন্টাটিউক, তারপরে হচ্ছে হিস্টোরিক্যাল বুকস, তারপরে হচ্ছে রাইটিংস বা পোয়েমস, লেখা বা পোয়েম, এবং তারপর হচ্ছে প্রফেটিক্যাল বুকস, ভবিষ্য বক্তাদের পুস্তক, যেখানে আবার 2টি ভাগ আছে, মেজর প্রফেট এবং মাইনর প্রফেট। তো যিহোশুয়া যে পুস্তকটি, সেটা অ্যাকচুয়ালি জিহুদীদের বাইবেল অনুসারে যেটি দ্বিতীয় খণ্ড বা যেটি দ্বিতীয় ভাগ, কেটু ভীম, সেই কেটু ভীমের ফার্স্ট বুক এটা।
এবং যিহোশূয় এই যে নামটি, এই নামের অর্থ হচ্ছে ইয়াহওয়ে সেভস, অর্থাৎ সদাপ্রভু উদ্ধার করেন। আমরা জানি যিহোশূয় হচ্ছেন তিনি নুনের পুত্র, এবং তার জন্ম ইজিপশিয়ান স্লেভারিতে, অর্থাৎ যখন ইসরায়েল জাতি মিশর দেশে আহ তারা কৃতদাস হয়েছিলেন অ্যাপ্রক্সিমেটলি 430 ইয়ার্স, 430 বছর, সেখানে যিহোশূয়ার জন্ম এবং সেখানে সে বড় হয়। এবং পরবর্তী সময়ে আহ ঈশ্বর তাকে মোশির পরে অ্যাজ এ লিডার হিসেবে ব্যবহার করেন, ঈশ্বরের মনোনীত জাতিকে কনান দেশে সেটেল করার জন্য বা পৌঁছানোর জন্য। যিহোশূয় যে পুস্তকটি রয়েছে, বইটি, এই বইটির যেটি হিব্রু টাইটেল বা হিব্রু ভাষাতে এই বইটিকে বলা হয় সেফের ইয়াহশুয়া। হিব্রু ভাষাতে এই বইটিকে বলা হয় সেফের ইয়াহশুয়া। এই বইটি কি রকম মানে সিচুয়েশনের উপরে লেখা হয়েছিল? আমরা হয়তো জানি, যখন কনান দেশ বা প্রমিস ল্যান্ডে যখন অনাক সন্তানেরা বা অনাক বংশীরা, অমালেকীয়রা, হিত্তীয়, জিবুসীয়, ইমোরীয় এবং কনানীয়, এই সমস্ত জাতীয়রা সবাই যখন সেখানে তারা যখন বসবাস করছিল, তো তারা জীবন্ত ঈশ্বরকে জানতো না। এবং তারা যে সমস্ত প্যাগান গডস এবং গডেসেস, যে সমস্ত পরজাতীয় যে দেবী দেবতাদের তারা আরাধনা করছিল সেই সময়, এই সিচুয়েশনের মধ্যেই ঈশ্বর কি করেন, যিহোশূয়কে লিডার তৈরি করেন মোশির পরে, মোশির মৃত্যুর পর। এবং তারা জিরিহোর ওয়াল, আমরা দেখবো একটু পরে যে কিভাবে জিরিহোর ওয়াল ভেঙে যায় এবং তারা সেই জমিকে, সেই ল্যান্ডকে তারা আহ দখল করে নেয়। আহ লেখককে এই বইটির এবং কবে লেখা হয়েছিল এই বইটি, এই বিষয় নিয়ে, এই বইটির লেখককে এই বিষয় নিয়ে যারা বিবলিক্যাল স্কলার্স আছে তাদের মধ্যে অনেক ডিবেট আছে। কিন্তু সমস্ত ডিবেটকে সাইডে রেখে, অ্যাকর্ডিং টু তালমুদ, এটি একটি জিহুদীদের ধর্মগ্রন্থ তালমুদ। তো অ্যাকর্ডিং টু তালমুদ, এটাকে ট্র্যাডিশনালি বিলিভ করা হয় যে যিহোশূয় যে পুস্তকটি রয়েছে এর লেখক যিহোশূয়। এছাড়া আরো দুইজন লেখক রয়েছেন, কিন্তু আহ, যিহোশূয়কে সম্পূর্ণ এই বইটির লেখক হিসেবে ক্রেডিট দেওয়া হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 1406 থেকে 1385 বিসি, আরেকবার 1405 থেকে 1385 বিসির মধ্যবর্তী সময়ে বা মাঝামাঝি সময়ে এই বইটি লেখা হয়েছিল। থিম অফ দিস বুক, এত বড় বইটা যদি আমি খুবই সংক্ষেপে বুঝতে চাই তাহলে আমাকে কিভাবে বুঝতে হবে এই বইটিকে? এই বইয়ের মধ্যে মেন তিনটি বিষয় রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে কনকোয়েস্ট অফ দ্য প্রমিস ল্যান্ড, অর্থাৎ এই যে কনান দেশ বা প্রতিজ্ঞাবদ্ধ দেশকে কিভাবে ইসরায়েল জাতি দখল করে। ডিভিশন অফ দ্য প্রমিস ল্যান্ড, এরপরে এই যে প্রমিস ল্যান্ড আছে বা কনান দেশ, এই কনান দেশটা কিভাবে, কনান দেশটাকে কিভাবে ডিভাইড করা হয়, ভাগ করে নেওয়া হয় 12টি গোষ্ঠীর মধ্যে। এন্ড নাম্বার থ্রি, সেটেলমেন্ট অফ দ্য প্রমিস ল্যান্ড, ডিভিশনের পরে কিভাবে প্রত্যেকটা গোষ্ঠী নিজের নিজের জায়গাতে তারা সেটেল হয়ে যায়, বসবাস করে। এটা হচ্ছে এই বইয়ের মেন থিম, এই তিনটে: কনকোয়েস্ট অফ দ্য প্রমিস ল্যান্ড, ডিভিশন অফ দ্য প্রমিস ল্যান্ড, সেটেলমেন্ট অফ দ্য প্রমিস ল্যান্ড। কি ভার্সেস, এই যে সম্পূর্ণ যে বইটি রয়েছে, এই বইটির আহ, যে কিভার্স অনেক কিছুই হতে পারে, কিন্তু আমার অনুসারে মেন যে দুটো কিভার্স, সেটা হচ্ছে যিহোশূয় 1 অধ্যায় 5 পদ এবং 8 পদ। আপনারা এটা পড়ে নিতে পারেন। কি ভার্সেস, এই বইটির মধ্যে যে মেন দুটো যে পদ, সেটা হচ্ছে যিহোশূয় 1 অধ্যায় 5 পদ এবং যিহোশূয় 1 অধ্যায় 8 পদ। সো দিস ইজ অল অ্যাবাউট দিস বুক। এটা হচ্ছে
এই বইটির বিষয়ে বা ব্যাকগ্রাউন্ড অফ দিস বুক। এরপরে আমরা দেখছি যে ইসরায়েল জাতি তারা জর্দন নদী পার করে তারা গিলগাল বলে যে জায়গাটি রয়েছে সেখানে এসে পৌঁছেছে। তারা সেখানে পাস ওভার সেলিব্রেশনের পরে আহ জিরিহোর নিকটে এসে, জিরিহোর নিকটবর্তী, সেখানে জিরিহোর নিকটে পৌঁছে সেখানে ঈশ্বর কি করেন, যিহোশুয়াকে এক দর্শন দিয়েছিলেন, যা আপনারা 5 অধ্যায় 13 পদে আপনারা দেখতে পারেন যে যিহোশুয়া সেখানে একটি দর্শন দেখছেন। এই দর্শনের পরেই কি হচ্ছে যে তখন যিহোশুয়া সেই রূপ করিলেন, যেভাবে সে দর্শন দেখলো, দর্শনের পরে আহ সেই সময়ে ইসরায়েল সন্তানগণের হেতু জিরিহ নগর রুদ্ধ ও সংরুদ্ধ ছিল, কেহ ভেতরে আসিত না, কেহ বাহিরে যাইতো না। তো এই যে জিরিহ যে আহ, যে নগরটি রয়েছে, এটা জর্দন নদী থেকে 8 কিলোমিটার ওয়েস্ট, 8 কিলোমিটার ওয়েস্টে অবস্থিত এবং 11.5 কিলোমিটার নর্থ অফ দ্য ডেড সি, এবং মৃত সাগর থেকে এটা প্রায় 11.5 কিলোমিটার নর্থ অর্থাৎ উত্তরে এটি অবস্থান করে। নাও এই শহরটিকে বা এই শহরের যে ওয়াল বা যে প্রাচীরটি রয়েছে, সেই প্রাচীরকে তারা সবাই, মানে এই প্রাচীরকে ভাঙার পরেই তারা কি করতে পারবে, প্রাচীর যখন ভেঙে যাবে তখন তারা প্রমিস ল্যান্ড বা কনান দেশকে তারা কি করতে পারবে, দখল করতে পারবে। এই প্রাচীর ভাঙতে হবে আগে, তারপর। কিন্তু প্রাচীর ভাঙার আগেই আমরা দেখছি যে মোসি কে ঈশ্বর বলেছিলেন 12 জন স্পাই বা 12 জন গুপ্তচরকে প্রমিস ল্যান্ডে পাঠানোর জন্য বা কনান দেশ নিরীক্ষণ করে আসার জন্য। 12 জন তারা গেল এবং তারা গিয়ে নিরীক্ষণ করে আসার পর 12 জনের মধ্যে একমাত্র যোশুয়া এবং কালেব, তাদের কাছেই শুধু পজিটিভ নিউজ ছিল। কিন্তু রেস্ট অফ দ্য পিপল, বাকি 10 জন ব্যক্তি, তারা মসিকে নেগেটিভ নিউজ দিয়েছিল যে আমরা সেখানে অনাগ সন্তানদের আমরা দেখেছি, আমরা তাদের সঙ্গে আহ জিততে পারবো না বা আমরা তাদের সঙ্গে লড়াই করতে পারবো না। জিরিহোর প্রাচীরকে ভেঙে কনান দেশকে দখল করার যে যাত্রা, এই যাত্রাতে তারাই সফল হতে পেরেছিল যারা অলরেডি ঈশ্বরের দেওয়া প্রমিসের উপরে তারা বিশ্বাস করে নেই। যতজন অলরেডি বিশ্বাস করে ফেলেছে তারাই এই যাত্রাতে সফল হতে পেরেছিল। পরে যিহোশুয়া 2 জনকে আবার পাঠিয়েছিলেন এবং 2 জন ফিরে এসে, 2 জন যখন ফিরে এলো তখন তারা ফিরে এসে যিহোশুয়াকে বলল যে সত্যই সদাপ্রভু এই সমস্ত দেশ আমাদের হস্তে সমর্পণ করিয়াছেন, আবার দেশের সমস্ত লোক আমাদের সম্মুখে গলিয়া গিয়াছে। মসি যে সমস্ত গুপ্তচরদেরকে পাঠিয়েছিল তাদের মধ্যে শুধু 2 জনের কাছেই পজিটিভ নিউজ ছিল, বা 12 জনের মধ্যে শুধু 2 জন বিশ্বাস করেছিল যে দে ক্যান কনকোয়ার দ্য ল্যান্ড বা প্রমিস ল্যান্ডকে তারা দখল করতে পারবে বা নিজের অধিকারে তারা নিয়ে আসতে পারবে। 12 জনের মধ্যে শুধু 2 জন বিশ্বাস করেছিল, বাকি 2 জন, বাকি 10 জন বিশ্বাস করতে পারেনি। কিন্তু যিহোশুয়ার নেতৃত্বে, যিহোশুয়ার লিডারশিপে যে 2 জন তারা নিরীক্ষণ করতে গেছিল, তারা ফিরে এসে
তারা পজিটিভ রেসপন্স দিয়েছিল এবং তারা বলল যে সত্যই এ দেশ সদাপ্রভু আমাদের হস্তে সমর্পণ করেছেন, দেশের সমস্ত লোক আমাদের সম্মুখে গলিয়া গিয়াছে। তারা এই লড়াই এখনো লড়েনি, তারা এই যুদ্ধে এখনো নামেইনি, কিন্তু যুদ্ধে নামার আগেই তারা বিজয়ী হয়ে গেছে, কেননা তাদের বিশ্বাস তাদেরকে জয় করেছে। তাদের বিশ্বাস তাদেরকে এই দেশকে, এই প্রতিজ্ঞাবদ্ধ দেশকে জয় করতে সাহায্য করেছে। তারা এখনো এক স্টেপও নেয়নি। সিচুয়েশন সেখানের কি রকম? সিচুয়েশন হচ্ছে যে জিরিহো নগর রুদ্ধ হয়ে গেছে, কেউ বাইরে আসতেও পারছে না বা কেউ ভেতরে যেতেও পারবে না। সেই নগরে ভেতরে এবং ঢোকার যে দরজা, সেই দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই প্রাচীর ভেদ করে কেউ ওপারে যেতে পারবে না। প্রাচীর ভাঙতে হবে, তবে গিয়ে ল্যান্ডকে বা সেই জমিকে দখল করা যেতে পারে। কিন্তু এই লড়াই বা এই যুদ্ধ লড়াই, এই যুদ্ধ লড়ার আগেই অনেকেই কি করেছে, তারা সমর্পণ করে দিয়েছে। সেই জন্যই তারা কিন্তু এই প্রতিজ্ঞাবদ্ধ দেশে বা প্রমিস ল্যান্ডে তারা প্রবেশ করতে পারেনি। কিন্তু বাকি পরবর্তী সময়ে যখন আরো দুজনকে পাঠানো হয়, তারা এসে যে পজিটিভ রেসপন্স দিল, তারপরে তাদের মধ্যে কোনো নেগেটিভ প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে না। তারা বিশ্বাস করে এবং তারা বলছে যে সত্যই ঈশ্বর এই ল্যান্ড আমাদের দিয়ে দিয়েছে। সেই দেশের প্রাচীর যতই বড় হোক না কেন, যতই মজবুত হোক না কেন, সেই দেশের দরজা বন্ধ থাক না কেন, সেই দেশে ঢোকা যতই ইম্পসিবল হোক না কেন, কিন্তু আমরা বিশ্বাস করি যে ঈশ্বর এই দেশ, এই ল্যান্ডকে আমাদের হাতে দিয়ে দিয়েছে। যুদ্ধ লড়াই, যুদ্ধ লড়াই করার আগে বা যুদ্ধে জয়ী হওয়ার আগে বা যুদ্ধে নামার আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে প্রভু আপনাকে জয়ী করে দিয়েছেন, তবে গিয়েই এই লড়াই লড়া সম্ভব। আজকের দিনে এই জিরিহোর প্রাচীর কিভাবে, কতটা আমাদের জন্য আজকে, মানে আজকের জন্য জিরিহোর যে ঘটনাটা, সেটা আজকের কনটেক্সটের জন্য কতটা বেশি অ্যাপ্লিকেবল, সেটা আমি আপনাদেরকে বলতে চাই। যে আজকে জিরিহোর যেমন প্রাচীর বা জিরিহোর দরজা বন্ধ হয়ে গেছিল ঈশ্বরের মনোনীত জাতিদের জন্য, তারা প্রবেশ করতে পারছে না সেখানে, তারা সেই ল্যান্ডকে কঙ্কর করতে পারছে না, সেই ল্যান্ডকে তারা দখল করতে পারছে না যতক্ষণ না প্রাচীর না ভাঙছে। কিন্তু তারা বিশ্বাস করে যে ঈশ্বর তাদের হাতে এই ল্যান্ড বা এই জমি তাদের হাতে দিয়ে দিয়েছে। এবং সদাপ্রভু জিহোশূয়কে কহিলেন যে জিরিহোর রাজাকে ও বলবান বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম। সদাপ্রভু অলরেডি বলে দিয়েছেন, এখনো তারা এক স্টেপও নেয়নি, কিন্তু তারা ঈশ্বরের সেই বাক্যে বিশ্বাস করে নিয়েছে। সদাপ্রভু যুদ্ধ বা সেই সেই লড়াই লড়ার আগেই বা সেই ল্যান্ডে প্রবেশ করার আগেই সদাপ্রভু তাদেরকে বিজয়ী করে দিয়েছে তার বাক্যের দ্বারা। আজকে এটা কিভাবে প্রযোজ্য সেটা বলি, যে আজকে জিরিহোর মতোই বড় বড় প্রাচীর বা বড় বড় বর্ডার ঈশ্বরের দাসদের জন্য বা ঈশ্বরের দাসদের সামনে অনেক বড় বড় প্রাচীর বা অনেক দেশের, কনান দেশের যেমন বর্ডার, সেই প্রাচীর দিয়ে বন্ধ করা ছিল, যেখানে ঈশ্বরের লোকরা ঢুকতে পারছে না, কিন্তু তারা বিশ্বাস করত যে তারা সেই জমিকে দখল করে নিয়েছে অলরেডি বা ঈশ্বর তাদের হাতে দিয়ে দিয়েছে। আজকে আমাদের কাছেও অনেক চ্যালেঞ্জেস ঈশ্বরের সুসমাচারকে নিয়ে কনান দেশে বা সেই পরজাতীয়দের কাছে পৌঁছানোর, বা যারা জীবন্ত ঈশ্বরকে জানে না, যারা এখন সেই দেবী দেবতাদেরকে নিজেদের হাতে বানানো, নিজেদের কল্পনায় তৈরি করা সেই দেবী দেবতাদের যারা আরাধনা করছে, তাদের কাছে পৌঁছানো অনেক কঠিন। আজকে আমাদের সামনে অনেক বড় বড় দেওয়াল, জিরিহোর মতোই বড় বড় প্রাচীর দাঁড়িয়ে আছে, এবং সদাপ্রভুর বাক্যের দিকে বা সদাপ্রভুর যে প্রতিজ্ঞা বা প্রমিসের দিকে আমরা
ফোকাস না করে প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে, আমি তো শুধু ভারতবর্ষের কথা বলছি, আপনারা যে যেখান থেকে আছেন, অনেকে বাংলাদেশ থেকে আছেন এবং জানি না আর আর কোন জায়গা থেকে আছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম, এটা আমার প্রথমবার। কিন্তু আজ খ্রিস্টের জন্য বিশ্বের অনেক দেশ তাদের বর্ডার বন্ধ করে দিয়েছে। সেইখানে খ্রিস্টের লোকরা পৌঁছাতে পারছে না, বা সেই দেশকে কঙ্কর করতে, বা সেই দেশকে খ্রিস্টের নামে তারা দখল করতে পারছে না। আমাদের সামনে অনেক বড় বড় প্রাচীর। এই সময় আমাদেরকে কি করতে হবে? এই সময় সদাপ্রভুর যে বাক্য, যে দেখো আমি জিরিহ ইহার রাজাকে ও বলবান বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম, এই বাক্যের উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের কোনো প্ল্যান, আমাদের কোনো পরিকল্পনা, আমাদের কোনো রকম টেকনিক কাজ করবে না প্রমিস ল্যান্ডে বা কনান দেশে পৌঁছানোর জন্য, বা সেই ব্যক্তিগুলোর কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার জন্য যাদের কাছে এখনো পৌঁছায়নি। সে দেওয়াল ভেঙে তাদের কাছে পৌঁছাতে গেলে আমাদেরকে আগে বিশ্বাস করতে হবে যে আমার দ্বারা এই কাজটা করা অসম্ভব। সুসমাচার প্রচারের কার্য যারা যারাই এখানে করছে, বা আমরা যারা যারাই এই কাজে আছি, তাদের সবাইকে একবার রিমাইন্ড করাতে চাই যে ঈশ্বর আমাদের কোনো অ্যাবিলিটি দেখে আমাদেরকে আহ্বান করেননি। সেগুলো সরকারি চাকরি বা কোনো প্রাইভেট সংস্থাতে যখন কোনো ব্যক্তি চাকরির জন্য বা কোনো কাজের জন্য অ্যাপ্লাই করে, সেখানে তার ক্রেডিবিলিটি বা তার অ্যাবিলিটি বা তার কোয়ালিফিকেশন বা সে কি পারে না পারে সেগুলো টেস্ট করা হয়, দেখা হয়। কিন্তু ঈশ্বর তার কার্যের জন্য এমন কোনো ব্যক্তিকেই কখনো নিয়োগ করেন না, বা এমন কোনো ব্যক্তিকে আহ্বান করেন না। এই জন্য বাইবেল বলে তিনি জগতের সমস্ত দুর্বল এবং মূর্খ বিষয় সকলকে বেছে নিয়েছেন। তাই আমরা যারা যারাই সুসমাচার প্রচারের কার্য করছি, এবং আমাদের সামনে আজকে বর্ডার ক্লোজ, বড় বড় দেওয়াল, এবং সেই দেওয়ালকে আমরা ভেদ করে ওপারে যাব কিভাবে সুসমাচার নিয়ে আমরা ভাবছি, বা অনেক রকম আমরা প্ল্যান করছি, বা অনেক রকমের আমরা টেকনিক চিন্তা ভাবনা করছি। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সদাপ্রভুর এই বাক্যের উপরেই শুধু আমাদেরকে নির্ভর করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে তিনি আমাদেরকে ভারতবর্ষ দিয়ে দিয়েছেন, আমাদেরকে বাংলাদেশ দিয়ে দিয়েছেন। ভারতবর্ষে যতই কঠিন নিয়ম কানুন পাস করা হোক না কেন, ভারতবর্ষের দ্বার রুদ্ধ করা হোক না কেন, আজকে বিভিন্ন পাড়াতে আমরা সুসমাচার প্রচার করতে গেলে সেই মানুষরা তাড়ায়। বিভিন্ন জেলাতে, ডিস্ট্রিক্টে বা রাজ্যে গেলে আমাদেরকে তাড়ানো হয়, মারা হয়। অনেকে আমাদের বিরোধিতা করছে, অনেক দল, অনেক সংগঠন উঠে এসেছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, তারা আমাদের অপোজিশন পার্টি যতই পাওয়ারফুল হোক না কেন, আমরা সেই 10 জন যে স্পাই, যে 10 জন গুপ্তচর, তাদের মতো আমরা বলবো না যে ওরা আমাদের থেকে বেশি শক্তিশালী, বা আমরা এই নিয়ম কানুনকে কিভাবে আমরা ওভারকাম করব, এইগুলোর এই সিস্টেমের ওপরে আমরা গিয়ে কিভাবে লড়াই করব, সংঘর্ষ করব। নাও ইজ দ্য টাইম টু বিলিভ। এখনই এখনই সময় ঈশ্বরের সেই বাক্য বা ঈশ্বরের সেই জীবন্ত ব্যবস্থা বা তার মধুর বাক্যের উপরে বিশ্বাস করার, তার প্রমিসের উপরে বিশ্বাস করার, আর কোনো দিকে তাকানো নয়, আর কোনো বিষয়ের উপরে বিশ্বাস করা নয়, শুধু তার বাক্যের উপরে বিশ্বাস করা যে তিনি ভারতবর্ষকে আমাদের হাতে দিয়ে দিয়েছেন, তিনি বাংলাদেশকে আমাদের হাতে দিয়ে দিয়েছেন, তিনি আমাদের হাতে সম্পূর্ণ দেশ বা সম্পূর্ণ পৃথিবীকে, সম্পূর্ণ পৃথিবীকে তিনি দিয়ে দিয়েছেন। এবং আমরা যখনই যাব, তো আমাদের জন্য, আমাদের পক্ষে সবকিছু কার্য করবে, ইফ
উই বিলিভ, যদি আমরা বিশ্বাস করি সেই দুই গুপ্তচরের মতো বা যোশুয়া এবং কালেবের মতো যদি আমরা বিশ্বাস করি ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে, তাহলে এগুলো আমাদের পক্ষে কাজ করবে। নাম্বার টু, দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ঈশ্বর তাদেরকে বলেছিলেন, তো এরপর আমরা দেখছি যে ঈশ্বর যিহোশূয়াকে ডেকে ইনস্ট্রাকশন দিলেন যে এইভাবে এইভাবে করো। আহ যাজক যাজকদেরকে নাও, তারা সিন্দুক কাঁধে নিল কিছু যাজকেরা, এবং 7 জন যাজক তারা কি করলেন, আহ সিঙ্গা বা তুরি আহ তারা নিলেন, এবং উম, এবং সশস্ত্র সৈন্যরা তারা আগে আগে চলতে শুরু করলেন, এবং ইসরায়েল জাতি তারা আহ সিন্ধুকের পিছনে হাঁটতে লাগলো। এবং ঈশ্বর তাদেরকে এইভাবে আদেশ দিলেন যে তোমরা 7 ডেজ, 7 দিন কি করবে, তোমাদের কিচ্ছু প্রয়োজন নেই, তোমাদের কিচ্ছু দরকার নেই সেই দেওয়ালকে ভাঙার জন্য। তোমরা শুধু 7 দিন সে দেওয়ালের চারিদিকে পরিক্রমা করো, এবং এটা আপনা আপনি ভেঙে যাবে। দেওয়াল ভাঙার জন্য আমি দেখলাম যে যাজকদের মধ্যে ইউনিটি এবং যাজকদের মধ্যে একতা আমি দেখলাম, যে কিভাবে শুধু যাজকরা নয়, কিন্তু যোশুয়ার লিডারশিপে বা নেতৃত্বে সবাই কিভাবে এক হয়ে তারা 7 ডেজ, 7 দিন ধরে তারা পরিক্রমা করলো, এবং তারপর সপ্তম দিনে সেই দেওয়াল ভেঙে গেল বা সেই দেওয়াল পড়ে গেল, বিকজ অফ দেয়ার ইউনিটি, বিকজ অফ দেয়ার বিলিভ, তাদের বিশ্বাস, তাদের ইউনিটির কারণে তারা একসাথে সেই কাজ করছিল, পরিক্রমা করছিল, এবং তারপরেই সেই দেওয়াল ভেঙে যায়। বর্তমানে যদি জিরিহোর দেওয়াল ভাঙতে হয়, তাহলে আমাদের সবাইকে ইউনাইট হতে হবে। যদি জিরিহোর দেওয়ালকে ভাঙতে হয় বা জিরিহোর প্রাচীরকে যদি ভাঙতে হয়, এবং প্রমিস ল্যান্ডকে যদি দখলে আনতে হবে, নিজের যদি আমরা দখলে পেতে চাই, তাহলে আমাদের সবাইকে ইউনাইট হতে হবে প্রভুতে, এক হয়ে কাজ করতে হবে। আমি জানি যে আমরা সবাই বিভিন্ন প্রান্তে কার্য করছি, বিভিন্ন ডিনোমিনেশনের আন্ডারে, বা বিভিন্ন ডিনোমিনেশন থেকে আমরা এসেছি, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এসেছি, কিন্তু প্রভুতে আমরা এক, আমরা এক ঈশ্বরেরই আরাধনা করছি। কিন্তু জানি না কেন আজকের ডেটে আহ ঈশ্বরের যারা যাজকেরা রয়েছেন, যারা পালকেরা রয়েছেন, যারা পাস্টরসরা রয়েছেন, যারা পুরোহিতরা রয়েছে, তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা বা এক হয়ে কাজ করা খুব কঠিন, ভীষণ কঠিন। তারা এক হয়ে কাজ করছিল বলে দেওয়াল ভেঙে গেছিল, এবং আজকে আমরা ডিভাইড হয়ে একে অপরকে ভাঙার চেষ্টা করছি। আমার জীবনে এবং আপনারা যারা এখানে, আমি জানি এখানে সবাই আমার থেকে অনেক সিনিয়র, আমি এখানে সবার থেকে বয়সে অনেক কম, এবং আপনাদের সবারই অনেকেরই অভিজ্ঞতা আছে যে একটা খ্রিশ্চানের বা একটা পালকের সব থেকে বেশি চ্যালেঞ্জেস বাইরের লোকদের কাছে না, সব থেকে বেশি চ্যালেঞ্জেস নিজের লোকদের কাছে, খ্রিশ্চানদের কাছেই তাদের বেশি চ্যালেঞ্জেস। আমার জীবনেও আমি অনেক বেশি চ্যালেঞ্জেস আমি নিজের লোকদের কাছ থেকে ফেস করেছি, খ্রিশ্চান লিডার্সদের কাছ থেকে, সো কল্ড পাস্টার্সদের কাছেই আমি ফেস করেছি। আমরা যদি এক না হয়, তাহলে আমরা সেই দেওয়ালকে বা সেই প্রাচীরকে আমরা ভাঙতে পারবো না।
যতক্ষণ পর্যন্ত আমরা প্রভুতে এক না হয়, ইট ইজ ইম্পসিবল। বাইরে আমি দেখছি যে এই জগতে যারা লোকেরা রয়েছেন তাদের মধ্যে কত ইউনিটি, তারা বিভিন্ন রকম দল বানিয়ে আমাদের উপরে হামলা চালাচ্ছে। তাদের বিরাট ইউনিটি, একটা হাঁক দিলে 100 জন বেরিয়ে যায়। কিন্তু আজকে একটা পাস্টার সমস্যায় পড়লে তার পাশে আর কেউ দাঁড়াই না, বা সুসমাচার প্রচারের কার্যটা মানে অনেক ডিফারেন্ট হয়ে গেছে, আজকে অনেক আলাদা হয়ে গেছে। তাই আমার যেটা দ্বিতীয় পয়েন্ট যেটা আমি রাখতে চাইছি সেটা হচ্ছে ইউনাইট হয়ে কাজ করা। যেভাবে যাজকেরা, সৈন্যরা এবং ইসরায়েলীয়রা তারা সবাই এক রিদমে তারা কাজ করছিল 7 ডেজ, এবং তারপর সেই দেওয়াল ভেঙে গেছিল, কোল্যাপস হয়ে যায়। আমাদেরকেও এক হয়ে কাজ করতে হবে। ডিফারেন্ট ডিনোমিনেশন থেকে থাকি না কেন, আমাদের আহ আমরা যে যেখান থেকে আসি না কেন, ঠিক আছে, কিন্তু আমরা যদি একে অপরকে সাপোর্ট করার কোনোভাবেই যদি চেষ্টা করি, বা একে অপরের জন্য প্রার্থনা করি, একে অপরের পাশে দাঁড়ানোর যদি চেষ্টা করি, কারো বাধা না হয়ে, কারো পা ধরে টানাটানি না করে, কারো সমালোচনা না করে, বা কারো জন্য বাধার কারণ না হয়ে যদি আমরা সবাই হাতে হাত ধরে যদি আমরা এগিয়ে যাই, তাহলে ওয়েস্ট বেঙ্গলে, আই ডোন্ট নো অ্যাবাউট বাংলাদেশ, আমি বাংলাদেশের বিষয়ে কিছুই জানি না, ওয়েস্ট বেঙ্গলে যত মানে ওয়েস্ট বেঙ্গলে খ্রিস্টানদের সংখ্যা অনেক কম। এখানে খ্রিস্টান নেই, বিশ্বাসী নেই, অনেক কম, অনেক কম। যত রাজ্য আছে ভারতবর্ষে তাদের থেকে সব থেকে কম এখানে হার। তার কারণ, কেননা এখানে আমরাই একে অপরকে ধ্বংস করার মানে ডিউটিতে রাত দিন লেগে আছি, পরিক্রমা করছি, একে অপরের পিছনে লাগার পরিক্রমা করে চলেছি দিন রাত। আমরা যেদিন এই সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়ে এক হয়ে যাব, ওয়েস্ট বেঙ্গলে রিভাইভাল আসবে, ওয়েস্ট বেঙ্গলে অনেক মানুষ প্রভু যিশুকে জানবে, ওয়েস্ট বেঙ্গলে বাঙালি কমিউনিটি প্রভু যিশুকে জানতে পারবে, জিরিহোর প্রাচীর ওয়েস্ট বেঙ্গলে ভাঙবে, এবং সুসমাচার নিয়ে আমরা তাদের কাছে প্রবেশ করতে পারবো। কিন্তু আমাদেরকে এক হতে হবে, ইউনাইট হয়ে কাজ করতে হবে। নাম্বার 3, 3 নাম্বার পয়েন্ট, আমি ভাবছিলাম যে ঈশ্বর কেন বললেন যিহোশুয়াকে যে 7 দিন পরিক্রমা করো। ঈশ্বর তো এত ক্ষমতাশালী এবং এত পরাক্রমী, তিনি চাইলে তো তিনি একদিনেই বা কিছু কয়েক মিনিট লাগবে সে দেওয়ালটা ভেঙে দিতে। কিন্তু 7 দিন তিনি কেন নিলেন? তো এখানে যে 7 বা 7, আমরা যেখানে যেখানে বাইবেলে আমরা 7 বা 7 আমরা পাই, বাইবেলে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাবো, সেগুলো আমি বলছি না, না আমার কাছে সময় কম আছে, এবং আমি আরেকটা পয়েন্ট রেখেই আমার প্রচার আমি শেষ করব। তো 7, বাইবেলের বিভিন্ন জায়গাতে যখনই আমরা 7 বা 7 আমরা এই সংখ্যাটা যখন আমরা পাচ্ছি, বিবলিক্যাল নিউমারোলজি যেটা, তো বিবলিক্যাল নিউমারোলজি অনুসারে 7 বা 7 signifies 7 signifies completion or perfection। 7 এই যে যে সংখ্যাটি রয়েছে, 7 এই যে সংখ্যাটি, এটা হচ্ছে পারফেকশন বা সম্পূর্ণতা বা পরিপূর্ণতার প্রতীক। তো 7 দিন কেন তারা, তাদেরকে কেন 7 দিন সেখানে আহ, বলা হয়েছিল যে তোমরা পরিক্রমা করবে? ঈশ্বর সেটা একদিনে বা কিছু সময়ের মধ্যেও তিনি ভেঙে দিতে পারতেন। আমি দেখছি যে যখন কোনো ব্যক্তি খুব, যখন কোনো ব্যক্তি একবারই বা তার
একবার প্রচেষ্টাতেই যখন সে সাকসেস বা সফলতার বা কোনো কিছুকে যখন সে একবারেই যখন সে অ্যাচিভ করে, তার কাছে সেই জিনিসটার বা সেই বস্তুটার যতটা ভ্যালু থাকে, বা সেটাকে পাওয়ার জন্য সে কতগুলো উম, তার কাছে যে সেটাকে পাওয়ার জন্য সে সেটাকে কিভাবে পেল, তার যে অভিজ্ঞতা সেটা খুবই সীমিত এবং খুবই লিমিটেড থাকে। কিন্তু যখন কোনো ব্যক্তি একটা বিষয়কে পাওয়ার জন্য একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার যখন সে চেষ্টা করে, তখন তার কাছে বিভিন্ন রকম ওয়ে বা পথ তার কাছে উঠে আসে। তার কাছে অনেক অভিজ্ঞতা, হি নোজ, সে জানে যে এই কাজটা করার জন্যই আমার কাছে একটা নয়, আমার কাছে অনেকগুলো রাস্তা আছে। তো ঈশ্বর আমাদেরকে অনেক অভিজ্ঞতা দিতে চায়, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে দিতে চান। সেই জন্যই তিনি অনেকবার যে কাজটা একবারই হয়ে যাবে সেটাকে তিনি আমাদেরকে আরেকটু জটিল ভাবে আমাদের কাছে দেন, যেন আমরা সেটাকে আরো বারে বারে যেন চেষ্টা করি। এছাড়া এক্লেসিয়াস্টিস উপদেশক তার 3 অধ্যায় 3 পদে লেখা রয়েছে যে যে আ টাইম টু ব্রেক ডাউন অ্যান্ড আ টাইম টু বিল্ড আপ। ভেঙে দেওয়ার সময় আছে এবং গড়ে তোলার সময় আছে। অর্থাৎ অ্যাকর্ডিং টু স্ক্রিপচার, শাস্ত্র অনুসারে সমস্ত কিছুর সময় আছে। তো ঈশ্বর মানুষকে একটা সময়ের মধ্যে বা টাইমের মধ্যে বা একটা টাইম পিরিয়ডের মধ্যে তিনি রেখেছেন। তাই তিনি চান যেন আমরা তার যে সময়, বা যেটাকে আবার বলা হয় কাইরোস গ্রিকে, গডস টাইম, তো সেই ঈশ্বরের যে সময়, সেই সময়ের সঙ্গে সঙ্গে যেন আমরা চলি, বা তার সময়ের যেন আমরা অপেক্ষা করি। যেভাবে যে সময় যিশু শুনলেন যে লাসার মারা গেছে, তিনি সেই সময় গিয়ে লাসারকে জীবিত করতেই পারতেন, কিন্তু 4 দিন হয়ে গেছিল এবং তারপর তিনি লাসারকে গিয়ে জীবিত করলেন। যিশু সঙ্গে সঙ্গে গিয়ে গালিলের কান্না নগরে যখন সেখানে দ্রাক্ষারসের অকুলান হয় এবং মরিয়ম যখন এসে তাকে বললেন, তিনি সেই সময়ই সেখানে অলৌকিক কার্য করতে পারতেন, কিন্তু তিনি বললেন আমার সময় উপস্থিত হয়নি। এটার অনেক এক্সপ্লেনেশন আছে, কিন্তু জাস্ট এইখান থেকে আমার এই বিষয়টিকে তুলে ধরার জন্য আমি বলছি যে সেখানে প্রভু যিশু বললেন যে আমার এখনো সময় উপস্থিত হয়নি। দেয়ার ইজ আ টাইম ফর এভরিথিং, সমস্ত কিছুর জন্য একটি সময় আছে ঈশ্বরের কাছে। তাই আমরা হয়তো একটা কাজে বা একটা কোনো বিষয়ে লেগে আছি অনেক দিন থেকে এবং সেটা হচ্ছে না, তাই আশা বা হোপ আমরা যেন লুজ না করি, আমাদের বিশ্বাস যেন না হারায়। হতে পারে আমরা একটা ফিল্ডের উপরে একটা জায়গাতে আমরা লেগে আছি সুসমাচার কার্যে বা প্রভুর কার্যে, বা কোনো জায়গাতে আমরা বারে 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 সেখানে আমাদের পরিশ্রম, আমাদের শ্রম আমরা দিয়ে চলেছি বিশ্বাসের সঙ্গে, কিন্তু আমরা ফল দেখতে পাচ্ছি না। 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেছে, কিন্তু অপেক্ষা করুন সেই বছরের জন্য বা সেই দিনের জন্য, সেই সময়ের জন্য, যে দিন, যে সময় ঈশ্বর নির্ধারণ করেছে। এবং যে দিন আসবে, সেই সময় যখন আসবে, সেই বৎসর যখন আসবে, তখন সেই দেওয়াল ভেঙে যাবে, সেটা আর দাঁড়িয়ে থাকতে পারবে না। এটা অসম্ভব। কেননা যখন ঈশ্বরের সময় আসে, যখন ঈশ্বরের সিজন আসে, যখন ঈশ্বরের ঋতু আসে, তখন সবাইকে মাথা নত করতে হবে, সবাইকে হাঁটুতে আসতে হবে। এবং আমার লাস্ট যেটা পয়েন্ট, 7 দিন পরিক্রমার পর অবশেষে সেই প্রাচীর ভেঙে গেল এবং ইসরায়েল জাতি ঢুকে পড়লো সেই দেশকে আহ দখল করার জন্য। সবাইকে হত্যা করার আদেশ দেওয়া হলো, কিন্তু সেখানে একজন ছিলেন যার নাম হচ্ছে রাহাব, এবং রাহাবের সঙ্গে একটি চুক্তি করা হয়েছিল
যে স্পাই, দুজন স্পাই বা যে দুইজন গুপ্তচর এসেছিল, তাদের সঙ্গে রাহাব চুক্তি করেছিলেন যে দয়া করে আমাকে এবং আমার পরিবারকে কোনো ক্ষতি করবে না যখন তোমরা এই ল্যান্ডকে, এই জমিকে যখন দখল করতে আসবে, এই জায়গাকে। এবং রাহাবকে সেই সময়, রাহাব এবং তার পরিবারের সবাই বেঁচে গেছিল, তাদের প্রাণ রক্ষা পেয়েছিল। তার কারণ রাহাব ঈশ্বরের যে গুপ্তচর বা ঈশ্বরের যে মনোনীত জাতি, সেই জাতির তরফ থেকে যে দুজন গুপ্তচর গেছিল সেই জায়গাতে, সেই গুপ্তচরদেরকে সে লুকিয়ে রেখেছিল। এবং সেই কারণেই তারা, সেই কারণে রাহাব রক্ষা পায়। ঈশ্বর তার সেই লোকদের প্রতি দৃষ্টিপাত করছেন যারা সেই পরিস্থিতির মধ্যেও ঈশ্বরের লোকদেরকে রেসপেক্ট করে, ঈশ্বরের লোকদেরকে সম্মান করে, ঈশ্বরের লোকদেরকে নিজের বাড়িতে স্থান দেয়। ঈশ্বর তাদের জন্য পুরস্কার রেখেছেন এবং তিনি কখনোই ভুলবেন না। যারা ঈশ্বরের লোকদের জন্য করেছে, যারা ঈশ্বরের লোকদেরকে নিজের বাড়িতে স্থান দিয়েছে, যারা ঈশ্বরের লোকদেরকে সম্মান করে, ঈশ্বর তাদেরকে সম্মানিত করবেন, ঈশ্বর তাদেরকে রক্ষা করবেন, ঈশ্বর তাদেরকে উদ্ধার করবেন। ঈশ্বর তাদের কার্যকে কখনো ভুলেন না, যেভাবে তিনি রাহাবকে ভোলেননি। রাহাবকে এবং তার পরিবারকে তিনি রক্ষা করেছিলেন। সেখানে সেই দিন সেখানে সবাইকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু রাহাব এবং তার পরিবারের সবাই রক্ষা পেয়েছিল, তাদেরকে প্রভু বাঁচিয়েছিলেন। কেননা সে তার মনোনীত জাতির থেকে দুইজন গুপ্তচরকে আশ্রয় দিয়েছিল, স্থান দিয়েছিল, তাদেরকে রক্ষা করেছিল, এবং সেই জন্য ঈশ্বর তাদেরকে রক্ষা করেছিলেন। আজকে আমাদের এখানে শুধু, আই থিংক, শুধু পাস্টররা নেই, কিন্তু অনেকে এখানে আছেন, বিশ্বাসীরাও রয়েছেন। তাদের জন্য বলতে চাই যে ঈশ্বরের মনোনীত ব্যক্তিদেরকে বা যারা ঈশ্বরের সেবা কার্য করেন, তাদেরকে রেসপেক্ট অবশ্যই করুন, তাদেরকে সম্মান করুন, তাদেরকে, যারা যারা নিজের বাড়িতে ওয়েলকাম করে, যারা স্থান দেয়, যারা তাদের পরিচর্যা করে, ঈশ্বর কখনোই তাদেরকে ভুলবে না এবং উপযুক্ত সময়ে তিনি তাদেরকে রিওয়ার্ড দেবেন। ঈশ্বর আমাদের সকলকে তার বাক্যের দ্বারা আশীর্বাদ করুন। থ্যাংক ইউ সো মাচ। জয় যিশু। জয় যিশু। অসংখ্য ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরকে আজকের এই সুন্দর বাক্যের জন্য, এবং এই বাক্যের জন্য তিনি